তুলা রাশি ইংরাজি নতুন বছর 2026 সাল আপনাদের কেমন যাবে। শুরুটা যার ভালো হয় শেষটাও তার ভালো হয়, এই রকম মোটিভেশন নিয়ে আপনারা 2026 সালটা শুরু করবেন এবং আপনারা অনুভব করতে পারবেন শুরু থেকেই একটি পজিটিভ মাইন্ড নিয়ে আপনারা তো চলবেন এবং যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট আপনাদের আসছে বলা যেতে পারে। এবং যে কোনো ক্ষেত্রে আপনারা যদি সমস্যায় পড়েন সেখানে কেউ সাহায্য করার জন্য হিতৈষী ব্যক্তি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে বা আপনাদের জীবনে আসতে পারে, যেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। এবং আপনার মধ্যেও কিন্তু চেষ্টা যথেষ্ট থাকবে। এই চেষ্টা যথেষ্ট থাকার ফলে এবং নিজের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আপনারা অনেক কিছু কার্য সম্পন্ন করতে পারবেন। ভাগ্যের সহায়তা যেহেতু পাচ্ছেন, আপনারা বছরের শুরু থেকেই ভাগ্যের সহায়তা পাবেন এবং এটি কন্টিনিউ আপনারা প্রায় জুন মাস পর্যন্ত ভাগ্যের সহায়তা যথেষ্ট পাবেন। তাই চেষ্টা আপনাকে বেশি রাখতে হবে। যখন জীবনে নতুন নতুন সুযোগ আসে সেটাই তো আমাদের জীবনে একটি ভালো সময়। তাই আপনাদের জীবনেও ভালো ভালো সুযোগ আসবে এবং আপনারা সেই মোটিভেশন নিয়ে বছরটাকে শুরু করবেন। এই বছরের মধ্যবর্তী সময়ে আপনাদের কর্মক্ষেত্র দিক থেকে একটি ব্যাপকতা আমরা দেখতে পাবো। যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে আপনি রয়েছেন, ছোট বড় যাই হোক না কেন, সেখানে যথেষ্ট আপনার নিজের প্রভাব সেটা আমরা দেখতে পাবো বা আপনার নামের বিস্তার আমরা দেখতে পাবো। কর্মক্ষেত্রের মধ্যে একটু স্টেবিলিটি আসবে, কর্মক্ষেত্রের মধ্যে দায়িত্ব সেটাও কিন্তু আপনারা পেতে পারেন। এবং যেহেতু আপনারা শুরু করছেন এই বছরে ভালোভাবে শুরু করছেন, ভালো দিক উঠে আসছে, যার শুরু ভালো তার শেষ ভালো এবং বছরের শেষের দিকেও কিন্তু আপনারা অভূতপূর্ব পরিবর্তন সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। অর্থাৎ একটি সময় হয়তো এমনই আপনারা পেতে পারেন যেখানে সর্বক্ষেত্রেই আপনার কিন্তু জয়লাভ হচ্ছে। অর্থাৎ যেখানেই আপনি চেষ্টা রেখেছেন শুরু থেকেই, বছরের শুরু থেকে যে প্রয়াসগুলো রেখেছেন, মধ্যমবর্তী সময়ে সেই প্রয়াসকে ওপরে কর্ম করে গিয়েছেন এবং তার ফলাফল কিন্তু বছরের শেষার্ধে আপনারা অবশ্যই পেতে চলেছেন। এই নিয়ে বিষয়ে আরও আমি বিশদে আলোচনা করব, তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন। এই বছরের শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো বলা যেতে পারে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন অবশ্যই পড়াশোনা একটি ভালো বছর হতে চলেছে এবং বছরের শুরু থেকে যারা সেশন চেঞ্জ হচ্ছে, নতুন আপনারা ক্লাসে ভর্তি হবেন বা উচ্চশিক্ষা ক্ষেত্রে প্রবেশ করবেন, খুব ভালো সময়ের মধ্যে আপনারা কিন্তু থাকবেন। তাই ভালো ক্ষেত্রে যদি আপনি অ্যাডমিট নিতে চান চেষ্টা অবশ্যই রাখবেন, সেটা আপনার দিক থেকে হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল দেখাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাবো মধ্যশিক্ষা ক্ষেত্রে সেটাও ভালো। ভালোবাসার সম্পর্ক অবশ্যই আপনাদের মধ্যে ভালোবাসার যে সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে এবং যারা সিঙ্গেলে রয়েছেন আপনাদের জীবনেও ভালোবাসার সঙ্গী সঙ্গিনী আসার সম্ভাবনা প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই বছরের অধিকাংশ সময় আপনারা কিন্তু এইরকম ভালোবাসার প্রস্তাব পেতে পারেন, এমনই গ্রহের অবস্থান থাকছে। আপনাদের বিবাহিত জীবন খুবই ভালো এবং এই বছরে আপনাদের বিবাহ সম্পন্ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, বিশেষ করে বছরের মধ্যবর্তী সময় এবং বছরের শেষের দিকটা বিশেষ প্রবল যোগ কিন্তু আপনারা দেখতে পাওয়া যাচ্ছে। তাই অবশ্যই যারা বিবাহযোগ্য মহিলা এবং পুরুষ আছেন অবশ্যই আপনারা একটু যোগাযোগটা বাড়িয়ে দেবেন, কারণ 2026 সালে আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল যোগ উঠে আসছে। ব্যবসা যারা করছেন সেটা তো যথেষ্ট ইতিবাচক এবং ব্যবসার মধ্যে যারা যুক্ত হতে চাইছেন সেটাও আপনাদের ক্ষেত্রে ইতিবাচক সময় বলা যেতে পারে এই 2026 সাল। বিশেষ করে মধ্যমবর্তী সময়ে আপনারা দ্বিমুখী ইনকামের জন্য যারা চিন্তা ভাবনা করছেন, অর্থাৎ আপনি কোনো রকম কর্ম করছেন তার সাথে সাথে কোনো রকম ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে চাইছেন, তাহলে অবশ্যই 2026 সালের মধ্যমবর্তী সময়টাকে আপনি কিন্তু পছন্দ করতে পারেন, অর্থাৎ জুন মাস থেকে। এবং যারা আপনারা নতুন করে ব্যবসা ক্ষেত্রের মধ্যে আসতে চাইছেন সেটাও আপনারা বিশেষ করে চেষ্টা রাখতে পারেন বছরের শেষের দিকে খুবই ভালো, বা মধ্যম দিকেও আপনারা চেষ্টা রাখতে পারেন। অর্থাৎ আপনাদের দিক থেকে আমরা দেখতে পাবো ব্যবসা ক্ষেত্র সেটিও ভালো এবং যারা অনলাইন ক্ষেত্রে আসতে চাইছেন সেটিও নেহাত কম নয়, সেটিও যথেষ্ট ভালো। কর্মের দিক থেকে বলতে হলে অবশ্যই কর্মকেন্দ্রিক মানসিকতা আপনার থাকবে। বছরের শুরুতে যে যোগাযোগগুলো আপনি পাচ্ছেন সেই যোগাযোগগুলো তো আপনি কাজে লাগাতে পারছেন এবং সেটি পূর্ণ মাত্রায় এনার্জি দিয়ে আপনারা কিন্তু কর্মের মধ্যে নিয়োজিত থাকবেন। যদি আপনাদের কর্মের মধ্যে কোনো রকম হয়তো আপনি ভাবছেন কর্ম চলে যাবে, এই রকম পরিস্থিতির মধ্যে আপনি যদি থাকেন তাহলে জানবেন এই 2026 সালে কর্মের মধ্যে স্থিতিশীলতা আসছে, অর্থাৎ পার্মানেন্ট কোনো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল যোগ থাকছে। তাই আপনারা হঠাৎ করে যদি যেখানে ভাবেন যে কর্ম এখানে আপনাদের পার্মানেন্ট হতে পারে, এই মুহূর্তে আপনি ভাবছেন, তাহলে 2026 সালটা ছাড়বেন না। মধ্যমবর্তী সময়টা অবশ্যই একটু পর্যন্ত আপনারা কিন্তু সেখানে অবস্থান করে থাকবেন, কারণ কর্মের দিক থেকে আপনাদের বেতন যেমন বৃদ্ধি পেতে পারে বা কর্মের স্টেবিলিটি সেটাও কিন্তু আসতে পারে। তাই হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, বছরের মধ্যবর্তী সময় পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন বা তার পরবর্তী ক্ষেত্রে একটু অপেক্ষা করার চেষ্টা রাখবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে একটি বড় পরিবর্তনের সময় কিন্তু উঠে আসছে এবং সেটা আমরা দেখতে পাবো
সেটা আমরা দেখতে পাবো 2026 সালের বৎসরের প্রথম দিক থেকে একটি পরিবর্তন দেখতে পাবো। সেই পরিবর্তনটা অবশ্যই আপনাদের চোখে দেখার মতো পরিবর্তন হতে পারে। কিছু যোগাযোগ আসতে পারে, যে যোগাযোগটা আপনাকে পরবর্তী ক্ষেত্রে 2026 সালে যে যোগাযোগটা আসবে প্রথম দিকে, সেই যোগাযোগটা শেষের দিকটা কিন্তু একটি আপনার মান্যতা দিতে পারে, বা সেখান থেকে কিন্তু আপনি আপনার নামের একটি বিস্তার করতে পারবেন, অর্থাৎ আপনার নাম আপনি করতে পারবেন 2026 সালে, এবং আর্থিক দিক থেকে মজবুত অবস্থানে আপনারা কিন্তু থাকছেন সেটি বলা যেতে পারে। বছরের শুরুর দিকটাতেই বিশেষ করে যারা ঋণ নিয়েছেন, ঋণ তো আস্তে আস্তে পরিশোধ করবেন। যারা ঋণ নিয়েছেন মনের মধ্যে একটু চিন্তা টেনশন রয়েছে, তবে এই বছরের প্রথম দিকটাতেই আপনাদের কিন্তু সেরকম ঋণ পরিশোধ করার প্রবল যোগ থাকছে, বা কারোর হিতৈষী পরামর্শ সেটা আপনাকে ঋণ পরিশোধ করার দিকে অনেকটা অগ্রগতি রাখতে পারে, বা কেউ আত্মীয় স্বজন বা খুব কাছের মানুষ আপনাকে কিন্তু হেল্প করতে পারে। যারা খুব ঋণে জড়িয়ে পড়েছেন, 2026 সালটা আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। শুধু যে কোনো ক্ষেত্রে, শুধু কর্মের বিষয়ে নতুন নতুন যোগাযোগ যারা কম বয়সী আছেন সেটা তো অবশ্যই আপনাদের প্রয়োজন, এবং সেই অনুসারে আপনারা কিন্তু পাচ্ছেন। অর্থাৎ আমাদের বয়স অনুসারে, যেমন আমাদের একটি বয়স অনুসারে চাহিদা থাকে মনের মধ্যে, কম বয়সে অবশ্যই ক্যারিয়ার নিয়ে একটু মনের মধ্যে চিন্তা থাকে। যারা একটু কর্মের দিকে আগ্রহ রাখছেন বা কর্মের স্টেবিলিটি চাইছেন, নতুন কর্মের মধ্যে ভালো বেতন আসুক, এগুলো বয়স অনুসারে কিছু কিছু ব্যক্তি মহিলাদের মধ্যে কিন্তু সেই অনুসারে থাকে। সেই চাহিদা কিন্তু আপনাদের বয়স অনুসারে পূরণ হবে বলা যেতে পারে। সবথেকে বড় বিষয় হলো আপনারা 2025 সালে হয়তো যে বিষয়গুলো আপনি হয়তো বারংবার চেষ্টা রেখে পাচ্ছিলেন না, সেই বিষয়গুলো কিন্তু সমাধান হচ্ছে। বিশেষ করে বিবাহিত জীবনে কোনো রকম সম্পর্ক আপনাদের খারাপ থাকে, বা আপনি যে কাজগুলো বারংবার চেষ্টা রাখে ব্যর্থ হচ্ছিলেন, সেই কাজ কিন্তু এই 2026 সালে একবার করে দেখবেন, আর কিন্তু ফলাফল আপনি একেবারেই পেতে পারেন গ্রহগত যে অবস্থান থাকছে। এবং একটি বিষয় অবশ্যই আপনারা এই 2026 সালে মনের মধ্যে তো উন্মাদনা আপনাদের যথেষ্ট থাকবে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা অবশ্যই আপনি কিন্তু আগে থেকেই একটু ভালো করে বুঝে নেবেন। এবং এই বছরে 2026 সালে যদি আপনি কোনো কিছু ক্ষেত্রে আপনি নিজের সিদ্ধান্ত নিতে অসমর্থ হন, তাহলে কেউ কিন্তু হিতৈষী ব্যক্তি আপনার জীবনে আসতে পারে, যার থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন, যিনি আপনাকে ভালোবাসে বা আপনার ভালো চায়, হিতৈষী ব্যক্তি, তার পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন। কারণ কিছুটা ক্ষেত্রে মনের মধ্যে একটু চাহিদা থাকবে, কোনো কিছু ছোট অফার আপনার জীবনে এলে আপনার মনে মনে কিন্তু উচ্চ ধারণা সেগুলো থাকবে। যদি ব্যাড হ্যাবিট কোনো কিছু থাকে, সেখান থেকে একটু দূরে কিন্তু আপনাকে থাকতে হবে। যেটা পূর্বে আমি ভিডিও আপনাদের বলেছি, সৎসঙ্গ সৎ চিন্তাভাবনা, অসৎ সঙ্গে অসৎ চিন্তাভাবনা, এই বিষয়টা অবশ্যই আপনারা বারংবার কিন্তু খেয়াল রাখবেন 2026 সালে। কারণ যেহেতু আপনার মধ্যে একটু চাহিদা বেশি থাকবে, কোনো কিছু ক্ষেত্রে উন্মাদনা নিয়ে আপনারা চলবেন। অর্থাৎ তুলা রাশির মধ্যে যে সফট নমনীয়তা আমরা পাই সেটা তো পাবই, কিন্তু এদের মধ্যেও আমরা আমোদ প্রমোদ এগুলো বেশি দেখতে পাই। তাই সেই আমোদ প্রমোদ থেকে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা রাখবেন। বিষয়টা ঠিক এই রকম বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই মনে রাখবেন। ছোটোখাটো শরীর স্বাস্থ্যের সমস্যা সেটা বড় ধরনের কিছু দেখাচ্ছে না, এবং যারা পূর্বে ঋণ নিয়েছেন সেই ঋণ পরিশোধ করতে পারবেন তা বলা যেতে পারে। এই বিষয়ে কিন্তু যথেষ্ট ভালো বলা যেতে পারে, এবং অবশ্যই আপনার মনের মধ্যে ধৈর্য আপনাদের আসবে, যে কোনো ক্ষেত্রে ধৈর্য আসবে একটুতে। কিন্তু আপনারা বিশেষ করে একটি সময় এমনই আসবে একটুতে অধৈর্য হবেন না, যেটা আপনি টার্গেট রেখে কাজ করবেন সেই বিষয়ে কিন্তু আপনার ধৈর্য থাকবে। তবে আবারও বলছি, আপনারা কিন্তু একটু মনের মধ্যে চাহিদা উন্মাদনা বেশি থাকবে, সেক্ষেত্রে অবশ্যই একটু আপনারা নিজেকে নিয়ন্ত্রণ করবেন, সেই পরিবেশে থাকার চেষ্টা রাখবেন। আকস্মিক অর্থ পাওয়ার সম্ভাবনা প্রবল যোগ থাকছে, পৈতৃক সূত্রে আপনি লাভবান হতে পারেন, এরকম ক্ষেত্রে লাভবান হতে পারেন। তবে মনে রাখবেন, আকস্মিক অর্থ যেগুলো আসবে সেগুলো কিন্তু ধরে রাখার চেষ্টা রাখবেন, কারণ একটু আপনাদের মধ্যে বিলাসিতা এগুলো কিন্তু থাকবে, সেই বিলাসিতাকে একটু কন্ট্রোল রাখতে হবে। তাহলে কিন্তু যে আর্থিকগুলো আপনি পাবেন হঠাৎ করে লটারি ইত্যাদি ক্ষেত্রে, সেটা জন্মকুণ্ডলিতে যোগ থাকলে লটারি এই সমস্ত ক্ষেত্রে পাওয়া যায়। যদিও পান আপনারা 2026 সালে ভালো অবস্থান, কিন্তু ভাগ্যের সহায়তা পাচ্ছেন, কর্মের স্টেবিলিটি আসছে, এবং বছর শেষের দিকে কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনারা যুক্ত রয়েছেন সেখানে কিছু না কিছু কিন্তু প্রাপ্তি আপনাদের হচ্ছে। তাই অবশ্যই আকস্মিকভাবে কিছু যদি জীবনে আসে অর্থ, সেটা ধরে রাখার চেষ্টা রাখবেন, মূল্যায়ন করবেন, কারণ আর্থিক উৎস সর্বদা কিন্তু সময় থাকে, একভাবে যায় না, মনে রাখবেন। এই হলো তুলা রাশি 2026 সালের আপনাদের ইংরাজি নতুন বছরের রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।